কিছু মানে না আমার দিকে আছে, তুমি কথা বলতে থাকো, তো আমি যেটা কথা বলবো সেটা কথা আমার দিকে আছে। তুমিও আমার হেল্প করো, যখন তোমার একটুখানি আমি হেল্প করছে, একটু দেখো ব্যাপারটা। তুমি কি হেল্প করলে আমার? আমি বললাম তুমি আমাকে, তুমি যদি প্রফেশনাল সবসময় ভেবো না, আমি আমার নিজের দিদিও ভাবছি তোমাকে, এটাও বলে দেখো তোমার আমি নিজে দিদি ভাবছো তো? ভাবছি, ভাবো না আমার বোন এবার আমি বলছি সমস্যাটা, আমি এই বাড়ির সমস্যার কথা বলছি। না তুমি খালি সমস্যা বলেই যাও, কাজ দাও না কিছু না। কি পয়সার দরকার তো আমার। তা পয়সার দরকার তো, সেটা আমারও তো সমস্যা। এই দেখো টেবিল কিনতে পারছি না, বলো একটা পয়সার জন্য টেবিল 5-6 হাজার টাকা জন্য টেবিল কিনতে। তোমাদের অবস্থা নিশ্চয় আমাদের মতো এত খারাপ না। আমার বড়টা প্রাইভেটে কাজ করে, বাপরে এই যে বাপ, বলছি ভাড়া ফাড়া আছে, তাহলে এই দেখো তুমি তো করছো ভাড়া ফাড়া আমার বাড়িতে কত সদস্য জানো? হ্যাঁ বলো। এবার আমি বলছি কথার কথা, এবার সেটার জন্য এবার সবাই যদি সমস্যার কথা ভেবে, যদি পয়সা তো অবশ্যই আছে, ফ্রিতে পয়সা ছাড়া জীবনে কিছু নেই গো, লাইফে কিচ্ছু নেই। না পয়সা ছাড়া কিছু, আমি জানি তো নেই জীবনে কিচ্ছু নেই পয়সা ছাড়া। বলো কি খবর? এবার হচ্ছে ওই বাপের বাড়ির কথা এখন বাদ দেয়, শ্বশুর বাড়ি মানে আমি বলছি এই যে মানে প্রথমে হচ্ছে মানে শ্বশুর বাড়ি ভাগ করতে চাওয়া হয়েছিল, কিন্তু আমাদের জমিটা নিয়ে একটু সমস্যা আছে, সে বিষয়ে আমি জানিও না। এবার পুরো প্রথম থেকে না বললে তো বুঝতে পারবে না কোনোদের পর্চা মিউটেশন। এবার বিয়ের পর থেকে আমাকে আমাদের বাড়ি একদিন তুমি সকালে যাবে, আমার এইটাই ইচ্ছা। হ্যাঁ তাহলেই তোমাকে সব কিছু মানে বোঝে যাবে। আমি ছবিও তোলা আছে, জিডি করা হয়েছে থানায়। জিডি করেছো? হ্যাঁ জিডি করেছে, কোনো অ্যাকশন হয়নি। কি হয়েছে বলো, ঘটনাটা বলো। এবার হয়েছে ছবিগুলোও দেখো, এবার আমার তো অপারেশন হয়েছে, এবার আমি এবার হচ্ছে আগের কথা। এখানে ডেট দাওনি কেন? লেখার সময় ডেট দেবে তো। সে ঠিক আছে, থানার থেকে দিয়ে দিয়েছে 19 তারিখে। হ্যাঁ ওই মাসের মানে 19/11। হ্যাঁ এবার 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 হচ্ছে কি, শ্বশুরের প্রপার্টি এবার বর চাইছিল ভাগ করতে, মিউচুয়ালি মানে ভাগ করবে, পর্চা মিউটেশন বার করেছে। ও কবে বাবা থাকাকালীন বা বাবা আগে পিছে ও বাড়ির পিছনে সমস্যার জন্য দৌড়েছে, এখন সেই পর্চা মিউটেশনের জন্য টাকা দিতে পারবে না, হেন তেন ওর বক্তব্য। মেন হচ্ছে শ্বশুরবাড়ির লোক এখানে এসে থাকছে, ও শাশুড়িকে মলেজ করছে, যে বোঝাচ্ছে যে যা কোনো তার। আমার বক্তব্য, আমি শাশুড়িকে বলছি যে তুমি থাকাকালীন, আমার কথা হচ্ছে আমার মেয়ে বড় হচ্ছে, ঘরের সামনে তো ওই যে নর্দমাতে যেটা হয় সেটাই ব্যাপারটা। সেটার জন্য না, আমার বাড়িতে তোমাকে যেতে হবে, ঘরের সামনে লেবারদের ঘর, আমার এখন বাড়িতে কেউ নেই, যদি লেবারটা আমার ঘরে ঢুকে যায়, শাশুড়িও দোকানে গিয়ে বসে, তার বউ যখন ওপরে থেকে সহ্য করে না, আমি কেন করতে যাবো? আর সে প্রপার্টিটা নিচের সম্পূর্ণই শ্বশুরের, আর ছবিও হচ্ছে সব থানা। এবার হচ্ছে ওই যে ওগুলো, এবার ওকে বলা হয়েছে লেবারের, তুমি যখন ব্যবসা করছো লেবারটাকে তুমি অন্য জায়গায় থাকার ব্যবস্থা করো। ওর শাশুড়ির সাথে কথা বলে দেখলাম, শাশুড়ি বলতে চাচ্ছে ওর এখন ক্ষমতা নেই, মানে আমরা সবকিছু ছেড়ে দেবো, কিন্তু ওর ওর একটা, আচ্ছা তুমি আজকে একটা জায়গা থেকে তো অনেক কিছু করেছো, এটাই তো সাপোজ আমার পর ঘর করেছে, ও কিছু করতে পারিনি, পায়খানা বাথরুমে করতে পারিনি এতদিনে, তুমি যাবে নাকি? যেতে না না। হ্যাঁ হ্যালো সবই, হ্যাঁ ওনার পছন্দ হয়েছে? ঠিক আছে, আমাকে কেউ কোনো সময় বললে বাড়ি ঘরের কথা আমি বলবো। একটা ঘর খালি হয়েছে, 5 বছর ছিল, অনেকটা আবার ভেতরের দিকেও না। আমার বাড়ি একদম শান্ত। সে তো আমার এরমই চাই, এরম না তো, এইটাই আমার 8 বছর ধরে অফিস বাড়িতে, এই তো এখন কালার করলাম, 1 সপ্তাহ মনে হয়েছে। তোমাদের মতন একজনকে একটুখানি দিলে বুড়ি, মেন হচ্ছে বদমাস হচ্ছে উনি, সব থেকে বয়স্ক মহিলাটা, আমি নাম বলছি না, উনি মা তো যাই হোক, উনি সেদিনকে আমাকে কি বলছে, আমি ওনাকে কি এত পরেও বোঝালাম। তারপরে কি হলো? আমি ও শাশুড়িকে একদিনকে আমরা বলা হয়েছিল বাড়ি ভাগের কথা, যেহেতু পর্চা মিউটেশন নেই বলে, আর ও এখন টাকা ঢালতে পারবে না বাড়ির পিছনে, ও কিছুতেই টাকা ঢালবে না। আমি চাইছি লেবারের, তুমি একদিন না করবি, ওখানে পড়ে গেলে লাগবে, তোমাকে একদিন যেতে হবে। আমি যাবো বলো। তারপরে হচ্ছে আমি ওকে বলা হয়েছে বারে বারে দোকান নিয়েছে, সেটাও শ্বশুর, তোমাকে তুমি দোকানটা দেখালে না। এবার হচ্ছে বাড়ির ঘরটাও শ্বশুরের। আমি ঠিক আছে, আমি জানি তুই এখন ব্যবসা করছিস, তুই দাঁড় করিয়েছিস দোকান, সেটাতে বড় হস্তক্ষেপ করছে না, তো বাড়ির ভেতরে তো তোর বউ সেপারেশন পুরো ওপরে থাকে, তা আমি কেন লেবারদের ঝামেলা, একটা সময় দোকান বন্ধ, আমি একটা পেশেন্ট। হ্যাঁ সে তো জানি। তারপরে হচ্ছে আমার মেয়ে থাকে বাড়িতে নর্দমায় পায়খানা বাথরুম করে, কেন সহ্য করবো? আর কোন বাড়িতে, আর শাশুড়ি ভাগের কথা বলতে গেলে 3 ভাগ করার কথা বলছে, মানে ওকে দেবে, ওর প্রতি একটু সহানুভূতি, কারণ সত্যি কথা বলতে ও পড়াশোনা কম জানে, আর বর পড়াশোনা অনেক জেনে গেছে, তাই ওর প্রতি সহানুভূতি নেই। দেখুন আমার বর কি বিশাল একটা রিজার্ভ ব্যাংকে কাজ করে, যে রিজার্ভ, এই যে তুমিও বলছো টাকার দরকার, তার সেও তো দোকানে গিয়ে ভাগ বসাতে পারে, আমার বাবার দোকান ছেড়ে দিয়ে আমি ব্যবসা করবো। তুমি যদি তোমার জায়গায় ঠিক হয়, তারপরে তার শ্বশুরবাড়ির লোক এখানে এসে থাকছে, তুমি মানবে যে তোমার তোমার যেখানে শ্বশুরের অংশ বরের ভাগ আছে, সেখানে শ্বশুরবাড়ির ও তোমার দেওয়ারের লোক এসে থাকছে, এই বাড়িতেই থাকছে, উনি কিছু বলছে না। তারপরে পুলিশের কাছে যাওয়ার পরে উনি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে উল্টো পাল্টা কথা শোনায়। দেখ এখন কত রকমের তুই, তার আমি সেদিনকে গিয়ে ভালো মতন
বোঝালাম যে তুমি চেষ্টা করো কি, আমার কথা আমার ছেলে শোনে না, আমি যেরকম মদ খাই দরজা বন্ধ করে, একটা মানুষ সবসময় নিজের বাড়িতে দরজা বন্ধ করে থাকতে পারে? কারি কারি মাছি উঠছে, স্কুল থেকে নিয়ে এসে দেখছি মাছির উড়ে উড়ে চলে যাচ্ছে, পায়খানা বাথরুম নেই তো, ড্রেনে পায়খানার ছবিও আমি তুলেছি, যে লোক বিশ্বাস করে না। আমি বলছি মদ খাই যে এই করে যে এই যে উঠোনের মাঝখানে, এখন শুধু পুলিশ আচ্ছা ওইটাই যে খাবারের সামনে যে দোকানটা, ওটারই কারিগরের জন্য হচ্ছে তো? এটা আমার ঘরের সামনে একদম এইটা পুলিশকে বলার পরে শুধু ওভেনটা এখন ঘরে, এই ওভেনটা ভেতরে করেছে, বাদ বাকি কিচ্ছু পরিবর্তন হয়নি। আচ্ছা, তারপরে এই মাছের ছবি আছে সব, দেখো কোথায় দেখছি। হ্যাঁ, আমি চাইছি ওর শাশুড়িরও খুব, ওদের খুব বাড়বাড়ান্ত হয়েছে, এটাই একটুখানি দাবানোর। ওর বউয়ের তো এখন আবার কি মেন গেটে তালা দিয়ে চলে গেছে, বড় অফিস থেকে আসবে। তোমার যা হয়, হ্যাঁ মানে জায়ের ও মানে বুঝে নাও, আর বলছি না, তাকে এখানে রাখি, এখন দোকান, সে দীর্ঘদিন ধরে দোকানেও বসছে, তাহলে বর সহ্য করবে? সে দোকানে যায় না, তার দাদা ব্যবসা করতেই পারে। এই এখানে মধ্যে কারিগরের থাকে না? হ্যাঁ, এর পিছনের দিকটা না? আমার ঘর সামনে, এই তো আমার ফ্রন্ট সাইড, এই যে আমার না, এই যে এইটা, এটা ওদের ঘরের সব কিছু, এই যে উঠোন, এটা হচ্ছে উঠোন, এইটাই পুরোটা বর করেছে, এই যে দেখছো এগুলো সব বরের করা, কিচ্ছুও করেনি। এবার তারা এরকম খালি গায়ে কাছে, দেখো আমি তো কিছু, এই যে আমার দরজার সামনে দাঁড়িয়ে ছবিটা তোলা, আর এটা শাশুড়ির দরজা, এই দরজাটা তালা মেরে চলে গেছে, এটা হচ্ছে কমন প্যাসেজ, ওর ঘরে তালা মারতে পারে, ওর ঘরে তালা মারতে পারে, এটা হচ্ছে শ্বশুরের জায়গা, আজকে 2 দিন ধরে এখানে আমার তালা মারা শুরু করেছে, এতভাবে জ্বালাচ্ছে, মানে বউ বুদ্ধি দেয়। আর ও মানে লোকটা তো তুমি দেখলেই দেখতে পারবে, দোকানে গেলে পরে সব থেকে বদমাশ হচ্ছে, আমি বলি না বরের মা ছোট হবে উনি, থানায় এই তো কালকেও বলছে, আমাকে কথা শোনাচ্ছে, একবারও যে আমি আজ প্রতিদিন 6টা অবধি কাজ হচ্ছে, আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রেস্ট পাচ্ছি না। তুই বাবার বাড়ি তোরা এত অত্যাচার করিস কি করে? আমার কথা হচ্ছে এটা, এখনো তো প্রপার্টি ভাগ করতে সবাই বারণ করছে, যেহেতু 3 ভাগ করে উনি ভাগটা দেবে, সেই জন্য সবাই বলছে ভাগ, কিন্তু ভাগ না করলেও বাড়ির ভিতরে তো স্বেচ্ছাচারিতা করা যায় না, একটা অবধি দোকান খোলা রাখছে, সেই রাত্রিবেলা তারা কাজ করছে সবই, হ্যাঁ 1টার সময় তারা আসছে, মানে আমরা অফিস যাচ্ছি, স্কুলে যাব, এই যে এইরকমই তো বাড়ির পরিবেশ হওয়ার কথা। আগে করেছিস বিয়ের আগে, তখন 2 ভাই সম্পর্ক ছিল, আমি যদি একতরফা এগিয়ে না যাই, তুমি ভাইকে বলছো কিছুই দেবো না, এখন লোকের কাছে বলে বেড়াচ্ছে ভাইকে আমি পড়িয়েছি, আমার শ্বশুর মারা যাওয়ার পর ও দোকানদারি করেছে, সেই টাকায় পড়েছে, এগুলো অযৌক্তিক কথা বলতে। শাশুড়ির বক্তব্য, ও পড়াশোনা জানে, ভাগ কেন নেবে? পড়াশোনা কোনো কথা তো নয়, এইসব এই বুড়িকে অশিক্ষিত তো কোনো কথা নয়, পড়াশোনা জানে বলে ভাগ কেন নেবে, এই কথাবার্তা বলবে। সেদিনকে ভাসুর বলছে আমার পিছনে সবাই লাগছে, আমি বলছি তুমি যদি ন্যায় করো, তুমি যদি ন্যায়ের পথে চলো, তুমি একটা লেবারদের পায়খানা করতে, আমি যখনই যাচ্ছি গেট থেকে ঢুকছি, শাশুড়ি নিজে জানলা থেকে দেখে বাথরুম পায়খানা করে, উনি কিছু বলেন, ওনার মধ্যে সেই সেন্সই নেই, মানে উনি যে একটা কি, আমি সেই পদার্থই বুঝতে পারি না। যে আমি বারে বারে সেদিন বোঝালাম যে তোমার নাতনি কিন্তু বড় হচ্ছে, বাই চান্স যদি আমার, এই যে এখন বাড়িতে কেউ নেই, আমরা দুজন, যদি আমার মুখটা চেপে কোনো লেবাররা কিছু করে, তখন তো বলবে আমার দোষ, রিস্ক আছে। হ্যাঁ, ওকে বলা হচ্ছে তুই ব্যবসা করছিস কর, লেবারকে অন্য জায়গায়, তুই একটা অন্য জায়গায়, ও নেবেই না, শাশুড়ি বলছে ওর কি করে করবে বল। আমি বলছি এরকম যে রাত দুপুরে মদ খায়, ব্যবসা ইনকাম তো করছে রে বাবা দোকান থেকে, আমার বড় ইনকাম করছে, ওরা করছে না, দোকান থেকে তো ইনকাম করছে, তাহলে লেবারদের কেন রাখে? তাহলে আমার বড় ওই টাকা দিয়ে জায়গা বাঁধালো কি করে, এত কিছু করলো কি করে বাড়ি? ওর তো হিউজ ইনকাম, সকালে বিজনেস, ওবেদাকে দিয়েও বোঝানো হয়েছে, কোনো কাজ হয়নি, কাউন্সিলর, তারপরে এই কাজ করা হয়েছে, এতটা ডেসপারেট হয়ে গেছে। ওরা লেবার সরাবে না, না ও বলে শাশুড়ি বলছে ওর ক্ষমতা নেই লেবার সরানোর, তুই বল, আমি যে মদ খাই যে এগুলো করে, বলে ব্যবসা করতে হলে মদ খাবেই, শাশুড়ি হয়ে মানে আপনিকে লোকের কাছে বলে ভালোবাসে, তারপরে গাঁজাও খাওয়া হয় বাড়িতে, আর কি বলবো তোমাকে, লেবাররা, হ্যাঁ আগের থেকে অনেক কম হয়েছে, কারণ এখন লেবারের সংখ্যা কম হয়েছে, এই শ্বশুরের নাম্বার দিয়েছিলাম ভাসুরের থানায়, এই হচ্ছে ব্যাপার, সবই বললাম। তারপরে দেখেছে আমি নিরীহ, মানে দিন দিন সব পরিবর্তন হচ্ছে। আগে 10টায় ব্যবসা বন্ধ হয়ে যেত, ঠিক আছে, নর্মালি 11টা হতো, তো ঘরের সামনে যদি লেবারও থাকে, তুমি জানো এখন গরমকাল পাখা বন্ধ, আমার সবথেকে কথা সম্পর্ক যখন নেই, তুমিও আমাদের মানছো না, কোথাও অ্যালাউ করছো না, আমি কেন অ্যালাউ করবো? আর আমি ঠিক আছে মানছি, তুমি শ্বশুরের দোকান চালাচ্ছ, তুমি ব্যবসাটা দাঁড় করেছো, যদি ঘরটা না পেতো দাঁড় করাতে কোথায়? এই যে তুমি এই ঘরটায় বসে আছো, যদি ঘরটা না থাকতো তুমি চেয়ারে বসতে কোথায়? ঘরের সামনে শ্বশুরের ওটা কারখানা ছিল, এখন লেবারদের থাকার জায়গা হয়েছে, ওটাও তো আমাদের অধিকার আছে, সবই তুই নিবি। শাশুড়ির কথা ও কি করে করবে? অশিক্ষিত হলে যা হয়, ও কি করে করবে? ভাসুর বসে দোকানে, হ্যাঁ এখন তো ওই বউয়ের ওকেই বসাচ্ছে, তা বস সেটাও বললো যে ওর শ্বশুরবাড়ির লোকে তো এসে এখন বসে, বলে বেশ করবে বসবে, মানে ভয় পায় তো, মানে শাশুড়ি আর ভাসুর ওদের বউকে, হ্যাঁ পুরো জমের মতন ভয় পায় ওর যাকে, আর থাকে না তো, ওর তো কোনো ভয় নেই, আসলেও তো ওপরে জ্বালা যন্ত্রণা তো আমার নিচে,
আমার একটা প্রতিকার চাই, ওদের ভয় যে নয় ভাই যে ছোট কি করতে পারবে, আবার করলে পরে ওরা কিছু বলে না, ও মাকে উস্কায় ভাই এই করেছে, উনি আমাকে কথা শোনায় মাধ্যমে বলে। হ্যাঁ, তার আমি যখন তোকে বোঝাতে গেলাম তখন তুই কেন বললি যে আমার কথা শোনে না? সেই কথাগুলো রেকর্ড করলে আমার ভালো হতো। আমার কথা শোনে না, মা যেও না, আমার কথা শোনে না, কি করবো বললাম যে জানি তো তোমার কথা শোনে না, এই জন্য তো বলে কি আমার কথা তো ছেলে শোনে না, আমি যে এই জন্য তোমার বর বললো তোমাকে কিছু বলতে না, বলে কি বাড়িতে করলে পরে মদ খায়, এগুলো যদি আমি লাইভ লোককে যে ফেসবুকে দিই এইগুলো কথাবার্তা এগুলো বলেছে, শুধু আমার কাছে এই প্রমাণগুলো আছে, ওই কল রেকর্ডিংটা থাকলে পরে শোনাতাম তোমাকে। মানে ওরা লেবার কিছুতে হাঁটাবে না, এটা হচ্ছে তোর কথা। আর ওখানে কাজ হচ্ছে, মানে এই বিরিয়ানি ফিরিয়ানিগুলো ওখানেই বাড়ির ভেতরে ঘরের ভেতরেই হচ্ছে। আমার অত তো জানার দরকার নেই, আমার কথা হচ্ছে বাড়ির ভিতরে তো কোনো ভদ্র বাড়িতে লেবার থাকে না। আগে ভাইদের বিয়ে হয়নি এক ব্যাপার ছিল, এবার তুমি যদি একটা সুসম্পর্ক রাখতে তাহলে একটা বন্ডিং, ঠিক আছে দাদা করে খাচ্ছে, কটা জায়গা করে খাবি, দোকান রোডের বুকে ওই ভ্যালু জানো তো দোকানের কত হতে পারে, তা বাড়ির ভিতরে দোকান, তুই বাড়ির ভিতরে কোন দোকান? বাড়ির ভিতরে দোকানই হয়, যদি সকাল 10টা থেকে 6টা অবধি কাজ হয়, এটা অফিস আওয়ার্স না? তোমার কি মনে হয় এটা সকাল থেকে 10টা অবধি কি হয়, এটা অফিস আওয়ার্স না? না, এই দোকানেরই খাবারগুলো তৈরি হচ্ছে তো, হ্যাঁ। সেটাই বলছি। আগে শ্বশুরের ঘর ছিল, শ্বশুর ওই ঘরে লেদের ব্যবসা ছিল, মারা যাওয়ার পরে ও ব্যবসাটাকে ধরে ওইখানে, তখন তো তোরা 2 ভাইই ছিলি, তুই ভাইকে তো হাঁটিয়েছিস, তাহলে 9 বছর তো আমি সহ্য করলাম, 9 বছর যে থাক ভাসুর পড়াশুনো জানে না, তো তুই তো সেই সহানুভূতিটা দিচ্ছিস না। শাশুড়ির বক্তব্য পড়াশোনা জানে, পড়াশোনা যে প্রাইভেটে কাজ করে আজ রেখেছে কাল তাড়িয়ে দিতেই পারে, দেখি সরকারি চাকরি নাকি একটা সিকিউর জব আছে। মা হয়ে তুই এরকম কথা কি করে? মদ খাবে, লেবাররা থাকলে মদ খাবে, যদি মদ খেয়ে তোরা কেউ বাড়ি থাকিস না, তুইও তো এখন দোকানে গিয়ে বসছিস, যদি ঘরের মধ্যে ঢোকে তখন কি হবে? তুই আমাকে সেভ করবি, তখন তো বলবি আমারও চরিত্রের দোষ। এই হচ্ছে ব্যাপার। আর লেবাররা কোথার থেকে আসে তোমার কিছু প্রমাণ আছে যে তুমি যে এটা ভাড়া নেবে? কটা লেবার আছে এখন? 3-4টে, কখনো 2টো থাকে, কখনো 6টা থাকে। এবার মানুষ ভাড়া দিলেও তো তার ডকুমেন্টস দেখে, তারা তো খুন খারাপই কি করে, নিশ্চয় তো তারা শিক্ষিত না। কি হলো মিঠাই, ঘরে আসো, আমি কিন্তু বকবো। আচ্ছা, চাঁদ মামাকে তোমার খুঁজতে হবে না, এই হচ্ছে ব্যাপার। মানে থানায় যাওয়ার পরেও থানা থেকে হয়তো বলেছে আমি এই তোমাকে যা যা বলেছি, পুলিশ বললো আপোষে বসতে। হ্যাঁ, নিজেদের পারিবারিক ব্যাপার তো, আপোষে বসতে 9 বছর ধরে আপোষে বসাই হয়েছে, খালি সময় নেয়, সময়। আজকে 6 মাস দে ভাই, 7 দিন দে, তাহলে ভাই অফিসের জবে চলে যাবে যেই কে সেই। আর এখন যখন সেই সম্পর্ক রাখছো না, আমি কেন সহ্য করব? কাউন্সিলর কি বললো? কাউন্সিলর বলছে বোঝাবো, তারপরে বর গেছিল ও তখন উনি বললো কাউন্সিলরের পরে এটা করা হয়েছে, তো কাউন্সিলর বললো তোর মা তো দাদার দলে, এই হচ্ছে ওনার কথা। কাউন্সিলর লাস্টে জবাব দিল। হ্যাঁ, তারপরে ঠিক আছে, তুই তাহলে লাস্টে যদি আমি বলছি ওকে ডেকে, আমরা বলছিলাম দুজন সামনে ডেকে কথা বলবো, উনি ওইভাবে কথা বলছে না। তারপরে হচ্ছে, তারপরে উনি তরফাতে আমরা চাচ্ছি সামনাসামনি কথা বলে, যে এরকম বাথরুম পায়খানা করে কথা বলবো, এটা কি তোমার অন্যায় কি অন্যায় না, এরকম জিজ্ঞাসা করে, সেটা করতে চাইছে না। আরে শিক্ষিত মানুষ শাশুড়ি সবসময় বলে তোরা পড়াশোনা, বড় সেদিনকে বাজে কথা বলে পেরেছে, সহ্যের বাদ বরের ভেঙে গেছে, বাধ্য হয়েছে। একটা মানুষ প্রাইভেটে জব করে সেক্টর 5 থেকে সে রাত্রিবেলা যদি 1টা অবধি থেকে জেগে থাকতে হয়, তার কি মানসিকতা লাগে? তাকে কি চাকরিতে রেখে দেবে যদি টাইমে না যায়? বড় সমস্যা, গেলেই বুঝবে। শুধু ওভেনটাকে এখন ঘরের ভেতরে নিয়েছে, গ্যাসটাকে। হ্যাঁ, যেটা পুলিশের বলার পরে কাউন্সিলর, তারপরে বর ডাকতে গেল, বললাম একটু SIR নিয়ে ব্যস্ত, আমি বুঝে গেছি ওর দ্বারা কিছু হবে না। কবেকার কথা লাস্ট? এই যে এইটা করার আগের, হ্যাঁ আগের কথা। আচ্ছা, মানে কাউন্সিলর যদি দুপক্ষকে সামনে নিয়ে বসতো, মনে হয় সমস্যাটা মিটতো কি? আমার বক্তব্য, আমি ঘরের সামনে লেবার থাকতে দেবো না, কেন তোমরা তো কেউ দায় নেবে না। আর তুমি যখন কিছুতেই ভাইকে ঢুকতে দিচ্ছ না ব্যবসায়, না কিছু, ভাই কিছু নেবে না, কিন্তু ভাইয়ের সব কিছুতে হাওয়া কাছে, সবাই বারণ, কাউন্সিলরও বলো 3 ভাগ হবে তো তুই ছেড়ে দে, এখন দেখ লেবার যদি এইসব কথা না শোনে তাহলেও তুই প্রপার্টিতে দোকানে ক্লেম করবি ভাগের কথা। উনি এই কথা আমাদের আশ্বস্ত দিল, কোর্টে যেতে হবে, মানে যাই ক্লেম করা মানে তো মানে তুইও দোকানের অধিকার চাইবি। তারপরে বললো পরের দিন ডাকছি, বর বললো আমি আসবো, বললো না তোকে আসতে হবে না। তারপরে বর 2 দিন আসলো, বললো আমি ব্যস্ত আছি। আমি ওনার দোষ দিচ্ছি না, উনি কি হিসাবে বলেছে, ওনার মোটিভ থেকে উনি বলেছে, কিন্তু আমরা চাইছিলাম ফেস টু ফেস কথা বললে ভালো হতো, এটাই চাইছিলাম, আর কিছু না। সবসময় তো ফেস টু ফেস কথা বললেই তো ভালো হয় না।
দুই পক্ষকে নিয়ে এবার কথা বলতে শাশুড়িকে হবে। এখন খাওয়াই না, শাশুড়ির অনেক বক্তব্য আছে। একদিন বাড়িতে ড্রিঙ্ক হচ্ছিল 15ই আগস্ট 2023 সালে, 15 আগস্ট বর প্রোটেস্ট করেছিল, তারপর দিয়ে ভাসুর ওনার কাছে খায় না। উনি প্রতিদিন আমাকে এই কথাটা শোনাতো, আমার ছেলে খায় না, বউ এখানে থাকে না, বউ মানে ওখানে থাকে, মাঝে মধ্যে আসে। তাহলে আমি এখন ছেড়ে দিয়েছি, ছেলের কাছে খা, তাতেও তুই খুশি না, তোকে তো একটা পথ বাঁচতে হবে। উনি 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 নিজেই আসলে কি বলতে একটু কালচারেরও নির্ভর করে, যে বাড়িতে এনাকে বললাম তোমার যদি আজকে মেয়ের শ্বশুর বাড়ি হতো, এটাও বলেছি, তোমার যদি মেয়ের শ্বশুর বাড়ি হতো তখন তুমি কি করতো? তুমি মেয়েকে বলতে যে তোর কিছুতে তোর বরকে ঢুকতে দিবি না, তুই প্রশ্রয় দে, আসলে তোমার মেয়ে ছিল না তো তুমি বুঝতে পারোনি, এটা বলে চলে এসেছি। বলছে আমার কথা শোনে না, আমার কথা শোনে না, এই কথা খালি আমাকে বলে। আর শোনে না কিন্তু উনি উস্কায় বেশি। মানে মায়ের মাধ্যমে সব হচ্ছে হ্যাঁ, তো। উনি বলবে আমার কথা ছেলে শোনে না, কিন্তু উনি উস্কায় বেশি। এই যে পুলিশের কাছে গেলাম, কাউন্সিলরের কাছে গেলাম, উনিই কিন্তু বলছে উঠোনের মাঝখানে। উনি কথা বলছে হ্যাঁ, তো। বলছে। তোমার ভাসুর কথা বলতে না, আসছে না? ও বলবে কি করে? ওকে তো সাহস নেই বলার, ও মায়ের মাধ্যমে বলাচ্ছে। আর মেন হচ্ছে ওর বউকে, শ্বশুরবাড়ির লোককে ভয় পায়। তাহলে ওদেরকে তুই ভয় পাস কোন? তার পাতানো শালা যদি এখানে এসে ব্যবসা করে, তুই বলার অন্য অধিকার নেই। এই কথাগুলো বর বলছে, সহ্য করে তুমি বলো, তার নিজের ভাই না, আমার শ্বশুরের দোকানে এসে বসছে, সেই দাদার জন্য সে স্যাক্রিফাইস করতে পারে, সে অন্য কেউ এসে বসলে পরে ভাসুর ভয় পাচ্ছে তাকে, ঠিক আছে, তুই ভয় পাচ্ছিস, ঠিক আছে, সবাই ভয় পায়, আমরা তো ভয় পাবো না, কারণ দোকানে তো অধিকার আমাদেরও আছে। এগুলো ভাসুরের শালা এসে বসছে। শালাও না, পাতানো শালা, যেটা মু বলে, যেটা বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। শাশুড়ি সব ভয়ে, বউয়ের ভয়তে বউ যদি, আর কি বলবো, ফের লাইভ করছে এইগুলো যদি টুকটাক করে, এই ভয় পায়, ছেলেকে যদি ছেড়ে দেয়। উনি ওনার ছেলের দিকটাই ভাবছে, পড়াশুনো জানে না, আমার বর পড়াশুনো জানে মানে কোনো কিছু তোর অধিকার, ও সব কিছু পারবে সহ্য করতে। দিন দিন মানে কি সবে অধিকার, তালা মারা, এই মারা, ওই, আমরা তো পারলে দোকানে তালা মারতাম কেস করে। এই হচ্ছে বক্তব্য। আর তাহলে তুমি ওই ওটা করো, ওই কি বলে ওদের ওয়ার্কার যারা আছে তারা বাইরে থাকুক, অন্য কোথাও ঘর ভাড়া দিক, কথা শুনছে না তো, আশেপাশে কোথাও দিক। শুনছে না তো কোনো কথা। আর তা না হলে তোমরা ভাড়া দিয়ে চলে যাও, অন্য কোথাও ভাড়া থাকো, দুটো অপশন আছে। কথা বুঝতে পেরেছি কি বললাম? যদি ওরা যেটুকু ওরাল তোমার কাছে শুনলাম, আমি তো যাইনি স্পটে। আমাকে যেতে যেতে তো বলছি আমি। হ্যাঁ যাবো, অবশ্যই যাবো, দাঁড়াও। যদি ওরা ওয়ার্কারকে বের করে খুব ভালো কথা, আমরা তো বার করতেও বলছি না, আমি বলছি ওপর থেকে। তার মানেই তো তাই না, হ্যাঁ। ওখানটা ভ্যাকেন্ট করতে হবে তো, হ্যাঁ। তুমি তো সেটাই বলছো। এবার তুমি ভাসুর সেখানে নিজেও থাকতে পারে, সাইকেলও রাখতে পারে। আরে বাট লেকিন ওয়ার্কার ভ্যাকেন্ট হ্যাঁ, করতে হবে হ্যাঁ। তো, ওখানে তুমি চাইছো না যাতে মানে সব সিঙ্গেল ওয়ার্কার ওখানে। হ্যাঁ, তুমি যেহেতু লেডিস একটা সামনে থাকো, তাই তুমি আর আমার চাইছো। বর তো থাকে না সারাদিন, 10টা সেটাই বলছি। 10টা থেকে 10টা জব। সেটাই বলছি আমি, যে তুমি সেটা ভ্যাকেন্ট করতে চাইছো, তারা থাকুক, তারা ইউজ করুক, সেটা হ্যাঁ। তুমি বলছো। যদি এই অপশনটা হয় তো ভালো, না হয়তো তোমরা নিজেরা নিজেদের ঘর ভাড়া দিয়ে অন্য করে চলে যাও। কিন্তু ওটাই তো ওরা চাইছে। বর বলছে এত ভ্যালু স্টেশনের বুকে, ওরা তো ওইটাই চাইছে। না ভ্যালু কি, তুমি তো ছেড়ে দিয়ে যাচ্ছ না। ছেড়ে দিলে পরে আমার জায়গা যেটুকু আছে সেখানেও তো কাজ করতে শুরু, আস্তে আস্তে একটু একটু করে সব বন্ধ করা হয়েছে। আগে ঘরের সামনেও কাজ করা হতো, মানে আমার জানলার সামনে। আচ্ছা, পুরো জায়গাটা জুড়েই কাজ কাজ করছো। করা হতো, সেইগুলো আস্তে আস্তে ওই, তারপরে কথার কথা, বাবার বাড়ি ছাড়বো কোনো ভাড়া দেওয়ার অপশন, ভাড়া আমি দিলে তো। তোমাকে সব রকম রাস্তা বলছি। হ্যাঁ মানে তুমি তো পথ দেখাচ্ছ, ওটা তো ওরা চাইছে রকম বলছি। যে এইভাবে এইটা কথা। আমি আমি চাই, কথা নাড়া না দিই, তাহলে তুমি বুঝতে পারো না ভেতরের হ্যাঁ। ব্যাপারগুলো কি চলছে। আমি তোমাকে কি বলছি, ভাসুর যদি সাইকেল রাখে নিজের রাখুক, বর রাখুক নিজের পারপাসে ব্যবহার করবো, কিন্তু আমি লেবার টলারেট করবো না। যেন ও আমার বরকে দোকানে বিয়ের পর থেকে বার করে দিচ্ছে 3 বছর, 3 তুমি মাসের দোকানের মাথায়। দাবি করছো না না, আমি বর্তমানে। দোকানের এখন দাবি করছি না, করে খাচ্ছে খাক, হ্যাঁ। কিন্তু দিন দিন শ্বশুর বাড়ির হাতে চলে যাচ্ছে সব, সেটা যে থাকবে সেই বুঝবে। তুমি তোমার বাড়ির কি না, বলছো? শ্বশুর বাড়ির দাঁড়াও একটা কথা, শ্বশুর বাড়ির হাতে চলে যাচ্ছে বলে যে কোনো প্রপার্টির আইনত অত সস্তা নয়। আমি প্রপার্টি চলে যাচ্ছে বলছি না, মানে কি ব্যবসাটা করছে তারা। এবার হচ্ছে কি, শাশুড়ি ওদের পুরোকে ভয় পায়, বর থাকে না, আমি থাকে না, এবার কিছু বললেই ছেলে খেতে দেবে না। তোকে তো বলিনি আমি খেতে না, দেবো না। তোমার মেনলি ব্যাপার হচ্ছে যে ওয়ার্কার ওখানে ভ্যাকেন্ট হয়ে গেলে তোমার ভালো হবে। হ্যাঁ, আমি এটাই হচ্ছে মেন ব্যাপার। আমার তারপর মদ গাঁজা বাড়িতে খাওয়া হয়, তোমার বাড়িতে হয় মদ খাওয়া, নেশা, আগে তো আরো কিছু হতো। তারপর ড্রেনে পটি করা, কোন সভ্যভদ্র বাড়িতে হয়? বাথরুম করা, এটা এতদিন কাজ করার পর একটা পায়খানা বাথরুম করা যায় না? জানে যে প্রপার্টিটা পর্চা মিউটেশন নেই, বাবার নামে আছে, তো এগুলো একটু জমিটা নিয়ে একটু সমস্যা আছে, তাই এখন আমার ভাই কিছু করলে ওর বক্তব্য, ভাই এত তাড়াতাড়ি কিছু করতে হয়, যতদিন করবে লোকের কাছে বলবে যে আমি কামিয়ে নেবো ততদিন। আজ বর কাজ করছে, লকডাউনে কাজও ছিল না, তখনও বসতে গেছিল, বসতে দেয়নি। আচ্ছা,
তখনও বলেছিল আমাকে বসতে দে, কিছুদিন আমি কাজ করি, মানে এখন ওকে ঢুকতেই দেবে না কোথাওতে। আস্তে আস্তে মানে ওদের বক্তব্য ঘর আর যেটুখানি আমি আমার করে নিয়েছি ওই ছাড়া আমাদের আর বাইরে কোনো দুনিয়া নেই, না, ওইটুকুর মধ্যে তোমার দুনিয়া। ওইটুখানি। আর শাশুড়ি পুরো হাতে, আমি তো তোমাকে বলিনি, তুমি ছোলেকে এই যে বলতো আমার মদ খাই বলে জানিস আমি ড্রিঙ্ক মানে বাড়ি তো ভাগাভাগি হয়নি তো? না না, আমার জেঠু যখন আমাদের বাড়ি ভাগ হয়নি না, একটা লোক আসলে জেঠু বলতো যে এই বাড়ির ভেতরে কিন্তু ভাগ হয়নি, এইগুলো করা যাবে না। আমরা কিন্তু করতাম না, আমাদেরও 2 ভাই, কিন্তু আমার ঠাকুমাও জীবিত আছে। আমার ঠাকুমা 2011-তে মারা গেছে, আমাদের 2005-এ ভাগ হয়েছে। আমার ঠাকুমার বাড়ি এরকম উশৃঙ্খল ছিল না। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, গেলেই বুঝতে পারবে ফিল্ডে। সবসময় তো মুখের কথা তুমি আমার কেন বিশ্বাস করবে? তুমি এখানে এসছো, তোমার হাজবেন্ড জানে না মনে হয়? ও জানলে কিছু বলবে না, না সেটা না, মানে জানে না মনে হয় না। না, ওকে বলেছি, ও বলছিল আরেকবার থানায় খোঁজ নেবে, যে থানায় পুলিশ অফিসার কি বলেছিল সেটা। আমার দেখে মনে হলো যে না, তোমার সাথে আমি বাড়িতে যখন বসে থাকি এটা আলোচনা করলে কি হয়, এমন তো কিছু না যে আমি এমনিও আসতে পারি, কথার কথা, সেই জন্য। ঠিক আছে, আমি তো জানলাম ব্যাপারটা। হ্যাঁ, এটা তো 19 তারিখে করেছো। 19 তারিখে মানে হচ্ছে আজকে কত তারিখ? 4 তারিখ। 19, 29 ধরো না, ওইদিকে 10 দিন আর এইদিকে 15 দিন, ধরো 15 দিন করেছো। 15 দিনের মধ্যে তো থানার থেকে গ্যাসটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যেটা বাইরে করছিল, তাই না? সেটা ছবিটা দেখানো হয়েছিল বলে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তোমার মেন বক্তব্য যে প্রবলেমটা, থানাতে সব বলেছি, থানাতে চাইছিল আপোষে, কিন্তু বললাম তো সময় নেয়। তুমি ধরো আপোষে কথা বলবে, তারপরে কান্নাকাটি করে, ভাই আমি তোকে এই দিয়ে দেবো, সামনে একটা ঘুমটি পড়ে আছে, তোকে বানিয়ে দেবো, 4 বছর আগে বলেছে, তোকে বাবা বলে গেছে। আবার শাশুড়ি বলবে যে তোকে তো বাবা বলে গেছে দোকান নিতে না, সামনের দোকানটা তোকে দেবে। মুখের কথা কি কোনো দাম আছে? না, বাট শোনো, একটা একটা করে তো ব্যাপারগুলো বুঝতে হবে। হ্যাঁ, তোমার তো এখন এই দোকান ফোকান নিয়ে আমার কিছু নেই, আমার যেটা তোমাকে বললাম। হ্যাঁ, তোমার যে এখানে লেখাও আছে, তুমি বক্তব্যও আমি পড়েছি। তোমার যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে যে লেবাররা যে বাড়ির ভিতর রয়েছে, সেই লেবাররা যেন বাড়ির ভিতরে না থাকে, তাই ওপরে নিয়ে যাও, বাড়ির বাইরে নিয়ে যাও। ওর ওপরে ঘর আছে, ওপরে ছাদে সব করা যাবে, আওয়াজ করিস না বাবু। হ্যাঁ, পয়সা খরচা হবে না। ওই বলার পরে একটা অ্যাডজাস্ট ফ্যানের ফুটো করলো, আর গ্যাসের ছাদ যেটা আছে সেখানে যদি করে তাতে কোনো প্রবলেম নেই। আমার কি, ওর তো ছাদ আলাদা সব। আর সব থেকে প্রবলেমের জন্য না, দিনকাল দেখেছো, বাচ্চারা ছোট, একটা টয়লেটে, আমি বলছি না এখানে, যাই হোক, এখনকার দিনে দেখেছো, যদি আমি পিছনে কাজ করলাম, আওয়াজ করিস না, একটা মেয়ে মানুষ তো, আলটিমেটলি মেয়ে তো, ছেলে তো না। যদি কিছু ওর হয় তখন কে দায়ী নেবে? মানে মা ছিল, মা দেখেনি, তাই তো বলবে। আর দিনের পর দিন অশিক্ষিত লোকেরা আসে কোথা দিয়ে কি, তারপরে স্ল্যাপ দেয়, বাজে বাজে স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেগুলো মেয়ে শিখে বলছে, ঘরের মধ্যে মেয়ে রিউজ করছে। ওদের তো কালচার আলাদা। তা আমার সাথে তুমি কথা, আমি যদি শাশুড়িকে এগুলো বলি তোরা শিক্ষিত, এইসব কথাবার্তা বলে, তাহলে সে কোন যুগে বাস করে? আজকেও তো দুপুরে যখন শুয়েছিস ল্যাঙ্গুয়েজ বাজে ব্যবহার করছে। এবার যদি বলতে যাই বলে কি বলিনি তো, আমি বারে বারে ঠান্ডা মাথায় বলি তোমরা টাইমে কাজটা করার চেষ্টা করো। আমি শাশুড়িকে বলিনি যে অপারেশনে যাই, বললাম আমি লাস্টবার বোঝালাম, যে তুমি যে দাদাকে বোঝাও, আমি দাদাই বলি, ভাসুর বলি না। দাঁড়া, আরে দাঁড়া। যে আপনি কিরকম, আপনি বোঝেন না তোকে। হ্যাঁ, তুই প্রতিবাদ করলে তো ওর বক্তব্য ছেলে থাকে না, কোথায় খাবে, এই অযৌক্তিক কথা বলে না। এটার সাথে তো লেবারের তো কোনো ব্যাপার নেই না। ওনার বক্তব্য তুই আমাদের ঘরেও খেতে পারিস, তুই ওখানে বউ তো খাওয়াবে না 1 মাস 1 মাস, এরকম তো নিয়মে ওবেদাকেও বলেছে যে আমিও খাওয়াতে বাধ্য, যেহেতু জন্ম দিয়েছে। ওনার বক্তব্য বউ থাকে না, আমি ওকে রান্না করে খাওয়াবো। আর যখন নেশা করা নিয়ে উনিও মাঝে বলেছিল, যখন আমার খেতো তখন বলেছে না খেলে বলবেই না, যদি খাওয়া বন্ধ করে দেয় ছেলে। তুই তো আলটিমেটলি তুই তো মা, তোর বিচার তো খাওয়া নিয়ে না, তোর ন্যায় নিয়ে বিচার। তোকে তো খাওয়াবো না বলিনি, একটা তো পথ বাঁচতে হবে। তুই আমার খেলে বলিস ছেলের কষ্ট হবে, আমি তাই ছেড়ে দিয়েছি, খা ওখানে, তাতেও তো শান্তি নেই। আর নিজে বললাম না অনেক কথা, এখানে তো লাইভ বলছে অনেক কথা, নিজে ভদ্রসভ্য ছিল, সারা পাড়ার লোকেরা যারা জানে তারা বলছে নিজেও তো এককাল এরকম ছিল, যাই হোক না কেন।
তাহলে সে ভালো মন্দ, সে যদি বর থাকতো অন্য কারোকে নিয়ে থাকতে পারে, তাহলে সে বুঝবে কি করে বাইরের লেবারের জ্বালাতন কি? না যাক সেটা একটা আলোচনা দরকার আমি নেই, সেই সব আলোচনা করতে সে আলোচনা দরকার নেই। আমি পার্টিকুলার যে আলোচনা যেটা প্রবলেম, আমি ওই বিষয়ে তুলতেও চাই না। তোমার যদি ছাদের ওপরে ওরা চলে যায় লেবাররা, আমার কোনো অসুবিধা নেই, শাশুড়িকে সেটাও বলেছি, বলে কি করে করবো, ওনার বক্তব্য টাকা নেই। আচ্ছা ওপরে ঘরের কোনো ব্যবস্থা নেই আর কি, খোলা ঘর করতে হবে, করতে হবে। তাহলে মানুষ ব্যবসা থেকে আজকে ইনকামটা কি হচ্ছে তাহলে? আমার বড় ওই একটা প্রাইভেটে কাজ করে এসি কিনেছে, ঘর করেছে, বাইরে বাঁধিয়েছে, পারলে পায়খানা বাথরুম আজ বলে লেবারদের করে দিতে পারে, কিন্তু কেন দেবে করে? টাকা তো আমি পাচ্ছি না। তারপরে কোনো মায়া দেওয়া নেই। অনেক দিনকার আগেকার কথা, গরম চাউমিনে হাত দিচ্ছে, ভাসুর দেখে চলে গেছে। আমি শাশুড়িকে সঙ্গে সঙ্গে, সেটা 3 বছর আগে, মানে চাউমিন সেদ্ধ হচ্ছিল, ও হাত দিতে যাচ্ছে ভাসুর দেখে, মানে কোনো মায়া মতো নেই। এইটার সাথে মায়া। 1টার সময় দোকান বন্ধ করছে, লেবারের সাথে আগে বিকালে কথা হলো। আমি বলছি তোমাদের লেবার নেই তো 6টা অবধি কাজ করছো কেন তুমি? বলে কি মালিক বলছে তাই। আমি তো আইটেম কমিয়ে দাও, বলে উনিই করতে বলছে। আমি জানো আমার কত বড় অপারেশন হয়েছে, আমি যদি রেস্ট না পাই। আওয়াজ হচ্ছে তো, হ্যাঁ কাজগুলো করতে গিয়ে আওয়াজ হচ্ছে তো, মেন ব্যাপার হচ্ছে। তারপরে বাসনপত্র, তারপরে কি পিছন দিক দিয়ে যাওয়া যাবে, ওখানে টয়লেট করে বলে ইট দেওয়া, ওই দিক দিয়ে সরাসরি গেট দিয়ে ঢোকা যাবে, ওখানে টয়লেট বাথরুম করে করে মাছি। তোমাকে আমি সেই বিভৎসতা আর বলতে পারছি না। মানে আমি যেটুকুনি তোমাকে একটা পরিষ্কার কথা বলছি, এটা মানে বস্তি বাড়ির থেকেও খারাপ। কাউন্সিলর কাছে কি সমাধান হয়েছে কি হয়নি? কাউন্সিলর বলেছিল করবে, কথা বলেছিল, তারপরে উনি কি কথা বলে গেছিল জানি না। তারপরে বর ডাকতে গেছিল, বললো এসআইআরটা এখন আমি একটু ব্যস্ত আছি, পরে যাব। আচ্ছা ওকে, থানায় গিয়েছিলে, থানার থেকে একটা সমাধান হয়েছে যে গ্যাসটা ওরা করে নিয়েছে, ব্যাস, আর কিছু হয়নি। থানা থেকে আমি স্পষ্ট যা যা বয়ান বলেছি, আমি বলেছি বাবার যখন প্রপার্টি আমি সব লিখেছি, আমি রাখতে দেবো না। তো ওরা বলছে আমি কথা বল, সঙ্গে সঙ্গে অফিসার পড়েছে। শুধু দেখলাম সিলিন্ডার, শাশুড়িও বললো সিলিন্ডার। তাহলে তোরা বুঝলি না যে সিলিন্ডার বাইরে কাজ করার জন্য মেয়েটা বল নিয়ে দৌড়াদৌড়ি করছে? মেয়েটা তো নিজের ঘরের সামনেই খেলবে, কোথায় খেলবে? এই যে ও বেরিয়ে কোথায় খেলছে? তা আমরা বললাম থানায় গিয়ে, তারপরে সিলিন্ডারটা সরালি, তার আগে বুদ্ধি হয়নি। মানে একটা একটা করে আঙুল তুলে বোঝাতে হবে। আর সামনেটা তো আমারই ঘর, আমার রান্নাঘর বাইরে, আমার সবই বাইরে। ঠিক আছে শোনো, এক কাজ করো, এটা নিয়ে গিয়ে একবার আবার থানায় গিয়ে কথা বলো যে এটা এই বিষয়টা কোন অফিসারের কাছে আছে, ঠিক আছে? গিয়ে কথা বলো। যার সাথে কথা বলেছিলাম সে শুনলাম সে ট্রান্সফার হয়ে গেছে, সজল বাবু। সজল বিশ্বাস, সজল বিশ্বাস না কি জানি, হ্যাঁ হবে হয়তো। সে নাকি ভদ্রেশ্বর চলে গেছে। তোমার কিছু করণীয় না, তুমি একটু ভয় দাও। মহিলা পারলে ভাসুর পারবে না, আর শাশুড়িও তুমি। আরে ভাই, আমাকে তুমি কাজ দেবে তবে তুমি কাজটা নেবো, খালি বললেই তো হবে না। বলো কি তুমি, এটা তো তুমি কাউন্সিলের কাছে গেলে, তারপরে থানায় গেলে, থানার থেকে এক ছোট মোটো হলেও তুমি পেয়েছো, উপকারটা পেয়েছো, কিন্তু মেন প্রবলেমটা রয়েই গেছে। ঠিক আছে, এইবার যদি তুমি বলো যে না দিদি তুমি এই ব্যবস্থাটা করে দাও, তাহলে আমরা আমাদের মতন করে করবো। কথাটা বুঝতে পেরেছো কি বলেছি? আমাকে তোমার হ্যান্ড ওভার করতে হবে, যে সমস্যার সমাধান হয়নি তুমি এবার এটা আমাকে করে দিতে হবে। এই ওয়ার্কারটা যেন ওখান থেকে ভ্যাকেন্ট এই গল্প, আর কোনো গল্প না। কি বললাম কথাটা? আর তার রিজনের জন্য তুমি একা সারাদিন একা লেডিস থাকো, তোমার বাচ্চা মেয়ে বড় হচ্ছে, বা এরা যে এরকম কথন এই যে আলোচনা বিষয় হ্যান ত্যানগুলো, এগুলো এই সমস্ত যা আছে পার্টিকুলারি বিষয়গুলো বডিগুলো লিখে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, তারপরে যেটা হবে। ঠিক আছে, তাহলে আমি রাখছি, এটুকুই কথা রইলো। তুমি ওয়ার্কার ভ্যাকেন্ট করতে চাও ওখান থেকে, বাড়ির মধ্যে যে পরিস্থিতিটা হচ্ছে, পরিস্থিতিটা সুস্থ রাখতে ওয়ার্কার ভ্যাকেন্ট করতে চাও। এই জিডিটা দিয়ে কিছু হবে না, তোমার করণীয় করা যাবে না কিছু এই জিডিটা দিয়ে? এটা তো তুমি থানায় দিয়েছো। হ্যাঁ, তো আরেকটা কোথায় দিতে হবে আবার বলছো? তো আমার তো এনজিও, আমার সংস্থা দেবে না তুমি? ও আচ্ছা আচ্ছা, তোমাকে হ্যাঁ আমাকে লিখিত দেবে না, এটা তো তুমি থানায় দিয়েছো। আমি ভাবছি আবার থানায় যেতে বলছো, সেটা বলছো? না না না, আমি কি বললাম, থানায় তো তুমি অলরেডি জিডি করোনি। এটা এবার বড় আর একটা উকিলের পরামর্শ নিয়েছে, সেটাও আমি বলছি যাচ্ছি। উকিল বলেছে 2 মাসের জন্য নাকি 144 ধারা করে ঘরটাকে বন্ধ রাখা যাবে, তারপরে নাকি নর্মালি হবে। তারপরে বরকে বলেছে আর দিদি মতন হয়, সে থেকেও আলোচনা করেছে যে দিদি এরকম কোনো কাজ হয়নি, ওর মানে আমাদের রিলেটিভের মধ্যে হয়, বলে সে 2 মাস বন্ধ রাখা যাবে, তারপরে যেই কে সেই। তোমাকে একটা বিষয় বুঝতে হবে, যে কোনো একটা ওয়েতে হাঁটতে হবে। কথাটা বুঝবে, হয় তুমি পুলিশের ওয়েতে হাঁটবে, সেই ওয়েটাই তোমাকে ধরতে হবে ফাইনালি, যে আমি পুলিশের প্রতি বিশ্বাস রেখেছি। এবার আমি একটা কথা বলি তোমাকে, আমি যা দেখলাম সবকিছুই একটা সোর্সের আর টাকার ব্যাপারে সব। এবার হচ্ছে পুলিশ ভাবছে পারিবারিক বিষয়টা, তুমি যেটা আমাকে নিজের মেয়ে মহিলা, তোমরা আমার মনে হয় না পুলিশ। এবার আরেকবার বর বলেছে তাও যাবে, আমার মনে হয় না পুলিশের বক্তব্য বলতে চাইছে যে নিজেদের মধ্যে মিটিয়ে নিলে ভালো হয়, ফ্যামিলি পরিবারের ব্যাপার যেহেতু, কিন্তু তারা তো বুঝতে পারছে না, তারা তো বুঝতে পারছে না। প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়
গেছে। আর তারা তো সেই সাপোর্টটা দিচ্ছে না তোমাকে, না। যে একটা আলোচনার জায়গায় তো নেই। আলোচনা করবে, বললে সবই বলবে হ্যাঁ ওই আমি কি করে করব, আমাকে সময় দে। সময় তো দেওয়া হলো, সময় না দিলে পরে সময় যদি কাজ করতে তাহলে তো কাউন্সিলরের কাছে থানায় তো যেতে হতো না। মানুষ কখন কি কাজ করে যখন কাজ না হয়, এটাই কথা। বরের দাদা আমরাও কি চাইবো যে তার সাথে অশান্তি করতে? কেন চাইবো? সে তো সে চাইছে, সে এখন তার টাকা তুমি দাদার সাথে তো অশান্তি করছো না, কোনো ভাগাভাগিতেও ঠিক আছে, ভাগাভাগির প্রশ্ন তো বুঝো আমাকে জাস্ট তোমার একটা রিলিফ পেতে চাও যে এখান থেকে ওয়ার্কার গুলোকে ভ্যাকেন্ট করা হোক, অন্য কোথাও রাখো। এবার হচ্ছে আমি যদি আমার জেঠুকেও ডাকি, কথার কথা আমি তোমাকে বাস্তব কথা বলছি, আমার জেঠু যদি সামনে বসে বলে না, বলতে পারে যে আমার বাড়িতে এরকম উশৃঙ্খলপনা আমরা ভাগ হওয়ার আগে করতেও দেবো, এই কথাটা পয়েন্টটাও বলা হয়েছিল। আমার ঘরে কে আসবে বা বাড়িতে একটা বাজে কিছু কাজ হলো বা কিছু হলো, তখন আমাকে দেখে বলতো বাবাকে যে এরকম কিন্তু বাড়ির ভিতর চলে। আর এটা তো দিনের পর দিন হচ্ছে, আগে রাত্রের মদ খেয়ে ছাদের মধ্যে উঠতো, ফ্ল্যাটের লোকেরা বলতো, এমনও হয়েছে অত্যাধিক গাঁজা খাওয়া হয়েছে, শাশুড়ি বলেছে থানায় যাব, একটা দিন শাশুড়িও বলেছিল থানায় যাব, এখন সে আবার পাল্টে গেছে। হ্যাঁ, এটাও ওবেদাকে বলেছে, ওবেদা বলছে তাহলে উনি তো ঠিক না। এবার আমরা চাইছিলাম দুই ভাই সরাসরি থাকবে, আমিও যাব, সামনে কথা হবে, সেই পজিশনটা হলো না, উনি দুজনের সাথে আলাদাভাবে কথা বল, তারপরে আসার কথা উনিই বলেছিল, তারপরে আসার কথা বলেছিল বলে বাড়িতে ব্লিচিং পাউডার দেওয়া হতো। এখন যে তারপরে আমরাই দিচ্ছিলাম, আমরাই ধরা শুরু করেছি, ওবেদা আসবে বলে ব্লিচিং, যে এখন আসছে না ব্লিচিং পাউডার দেওয়া বন্ধ হয়ে গেছে। মানে ওরাও চাইছে, তুমি যে বললে না বাড়ি ত্যাগ করার কথা, ওরাও চাইছে যে বাড়িটা যাতে এইভাবেই চলে যায়, তাহলে ব্যবসাটার প্রসেস আরো ভালো হবে, পুরোটা পেয়ে যাবে স্পেসটা। ঠিক আছে, যাওয়ার সময় পড়ে দেবে। এই হচ্ছে ওইটাই আমি নাড়িয়ে দেখলাম যে কোন পজিশনে আছে তোমাদের ব্যাপারটা, কোন পজিশনে। এবার তুমি একদিন এমনি নিজের হিসাবেও তুমি গেলে দেখে আসলে, আমার মুখের কথা তুমি কেন বিষয়টা তো ছবি তুললাম, আর তোমাকে একবার গিয়ে দেখতে হবে। আর সব থেকে দুপুরবেলার দিকে গেলে তো সব থেকে ভালো বুঝবে যে একটা মানুষ কিরকম হয়। তোমাকে দুপুর 2টোর পরে যদি যাও তাহলে বুঝতে পারবে। আর রাত্রির 1টার সময় 12টার সময় দোকান লেবাররা বলছে যে মালিক খোলা রাখতে বলছে, এবার কি ঘরের সামনে দিয়ে এত বড় একটা বিরিয়ানির হাড়ি না। এবার শোনো এখানে লেবারদের তো কোনো দোষ নেই, এবার রেখেছে। হ্যাঁ, এবার তারা বলছে, এবার যদি তুমি এই কথাটা তোমার শাশুড়ি তখন বলবে কি লেবার কম, মানে আমার ওর ব্যাপারে ফুল সাপোর্ট করতে হবে, ওর লেবার কম থাকলে আমাকে জেগে থাকতে হবে, ও ঘর করতে না পারলে আমাকে সহ্য করতে হবে, কিন্তু ওর বউ তো সেইটা টলারেট করে। ওর বউ সামান্য একটা আসবে লেবারদের উপরে ঝাঁঝি মারে, আর আজ অব্দি আমি লেবারদের উপরে একটা বাজে কথা বলিনি, মানে সে মালকিন ফোলাবে ওপর থেকে এসে, মানে লেবার মানে লেবার। তা আমি তো আমার লেবার না, আমি তো বাজে ব্যবহার করতেই পারতাম, জল ঢেলে দিতাম, কাজ করতে দিতে পারতাম না ঘরের সামনে। আমি তো কোনো সময় করিনি, তাদেরকে জিজ্ঞাসা করলেও বলবে যে ছোট বৌদি কোনোদিনও বাজে ব্যবহার করেনি। এই হচ্ছে কথা। আমি সুযোগ দিয়েছিলাম যে নিজের লোক, সে সুযোগের তো সদ্ব্যবহার করলো না তারা, তাহলে আর কত কি ভবিষ্যতে আমার তখন তো আমার মেয়ে হয়নি, আমি বাপের বাড়িও চলে যেতে পারতাম, এখন আমার মেয়ে বড় হচ্ছে, দায় কে নেবে? তখন বলে তুই তোর মেয়েকে ঠিক রাখতে পারিস নি, কেন ঘরের মধ্যে ঠিক রাখিস নি তুই মা হয়ে? দায় ক্ষতি হয়ে গেল, সেই দায় কিন্তু কেউ নেবে না, কিন্তু আমি ক্ষতি হওয়ার আগে চাইছি যে কোনো বিষয়। আমি নতুন নিত্য নতুন লেবার আসবে, আমার এমনও গেছে দিন গেছে আমার এরকম জানলার পাশে এসে দেখি লেবার দাঁড়িয়ে রয়েছে, যে খুব চঞ্চল, এই তুই বসবি না এখানে। এবার কিন্তু এমনও দিন গেছে আমি ঘরে বসে রয়েছি, দেখি জানলার পাশে হালকা পর্দা তুলে আমাকে দেখে, সেটা তো লেবার, তারা তো মানে কালচার অন্যরকমই। তো যাই হোক, তুমি ঠিক আছে কাউন্সিলর কাছে গেছো, থানায় গেছো, তারপরে যদি তোমার মনে হয় যে তোমাকে এটা জানানো দরকার, হ্যাঁ দরকার, এবং যদি মনে হয় যে পরবর্তী সময় আমার হেল্প দিয়ে তোমার এই কাজটা তুমি করাবে, হ্যাঁ তুমি লিখিত দেবে, বাকি যা প্রসেস আছে তোমাকে বলবো, করে দেবো। ঠিক আছে, পরে গিয়ে করবি, করে দেবো কাজ, অসুবিধা নেই। সে তোমার তো খালি লেবার ভ্যাকেন্ট করাতে হবে, বাস। আর তো বাবু দাঁড়া, তোমার তো খালি লেবার ভ্যাকেন্ট করাতে হবে, তাই তো? আর তো কিছু নয় না, আমার নিচে আমি লেবার রাখতে দেবো না, ব্যাস, এটা আমার ঘরের সামনে। ঠিক আছে, যাও করে দেবো কাজ, যাও করে দেবো। তোমাকে ভরসা করি, তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, একটু ওদের না, আমার কিছু পাওয়ার ক্ষমতা নেই বাবা, আমি সাধারণ মানুষ, হেঁটে হেঁটে বেড়াই। সেটার জন্য না, তুমি নিজেও আমি তোমার পোস্টগুলো দেখি, তোমার যদি একটা মানুষ যদি একটা কাজ করতে না পারে তাহলে তুমি এই ফিল্ডে এসেছো বা কেন, সেটাও দেখতে হবে। তুমি যে তোমার দাপটটা আছে বলে একটা, আমরা তো পারবো না হুট করে এই সংস্থায় যোগ হতে, সেটাও দেখতে হবে তোমাকে। তুমি পারছো বলেই, তোমার প্রোটেকশন আছে বলেই তুমি কিন্তু এসছো, আমরা তো সাধারণ ঘরের মেয়েরা পারবো না, সেটা তুমি পারবে। আর আমার নিজের মতন করে আমি তোমাকে বুঝলাম যে, আর আমার সরলতার সুযোগ নিচ্ছে, ধরো আমি কোনো কথা বলে ইমোশন হয়ে যাই,
সেইটা সুযোগ নিচ্ছে। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন করো, আমি করে দেবো কাজ তোমার। যাও, আর কিছু চিন্তা আছে? আর তো কিছু চিন্তা নেই। আমি করে দেবো। হ্যাপি তো? এখন হ্যাপি তো? আমি করে দেবো, বললাম করে দেবো, যখন করে দেবো, কথা দিয়েছি, ও কথা ভেবেছে দিয়েছি। আমি মাকে বুঝিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু হবে না। এই বাবু, তুই আমার গাছ রাখ, আমার গাছ রাখ। গাছ নিয়েছিস? এবার এবার আমি করে দেবো, বললাম তো। এবার কাউন্সিলরের কাছে মাকেও নিয়ে এসেছিল। মা এসে বলছে ও কি করে হয়তো কান্নাকাটি করেছে, ঘর করবে। আমি দাদা যদি না হয় আমি কিন্তু নাকি খাবো, এখনো বলছি আমি। কিন্তু উনি ওর মায়া ত্যাগ করতে পারছে না, ওর পড়াশোনা কম জানে, ও কি করবে? এটা কি কোনো পথ হলো? তোমার এখন আপাতত অত কথার কোনো প্রয়োজনই তুমি নেই। বলতে গেলে ওই কথাগুলোই তোমাকে বলবে। আমার কোনো প্রয়োজন নেই। এখানে লেবার, এই জায়গাটা ভ্যাকেন্ট করতে হবে, বাড়ির ভিতরে লেবার রাখা যাবে না। ব্যাস। বাদ খতম হয়ে গেল, আর তো কোনো গল্প নেই। ব্যাস। আর পুলিশ বলে যাওয়ার পরে, ওই বলে যাওয়ার পরে ওরা তো আর কিছু সেরকম তুমি যেরকম কথার কথা, তারপরে যা এই কথাগুলো তো ঠিক না। আমিও তো থানায় গিয়ে রিপোর্ট করতে পারতাম যে আমাকে কথা শোনাচ্ছে, বাজে বাজে উল্টো পাল্টা বলছে। কই আমি তো তারপরেও যাইনি। আমি জানি ঠাক বলছে, বলতে দাও আমাকে। অনেকেই বলেছে যে এক কান দিয়ে বললে এক কান দিয়ে বার করতে। একজন আমার জেঠু মতন আছে, বলছে থানায় গেছিস, অনেক কথাই উঠবে, নিজের এখন তোদেরকে তাতানো হবে, কিন্তু ধৈর্য ধরে মানে যাতে তোমরা চলে যাও এখান থেকে। মানে কি আমরা কিছু করলে উল্টো আমাদের নামে কেস করবে যে আমাদের পিছনে এরকম করে লাগছে, তাই জন্য আমরা এরকম করছি, তাই জন্য আমরা ধৈর্য ধরে রয়েছি। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন করো, আমি করিয়ে দেবো। আবার কি?